হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো একদম শুরু থেকে তোমরা কিভাবে নিজের ডিজিটাল মার্কেটিং এজেন্সি গড়ে তুলতে পারবে। ওকে, তো সবার প্রথম আমরা জানবো যে এই যে ডিজিটাল মার্কেটিং, এই ডিজিটাল মার্কেটিংটা কি। দেখো, ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেটের মাধ্যমে কোনো পণ্য বা সার্ভিসের প্রচার। এর মধ্যে বিভিন্ন কিন্তু এখানে টপিকগুলো আছে, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এর মধ্যে আবার ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, এবং এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসইও রয়েছে, যেখানে কিন্তু গুগলে র্যাঙ্ক করাতে হয়। তার সঙ্গে সঙ্গে গুগল অ্যাডস রয়েছে, ইউটিউব অ্যাডস রয়েছে, এবং ইমেল মার্কেটিং ইত্যাদি রয়েছে। অর্থাৎ তোমাদের মার্কেটিংটা ডিজিটালভাবে করতে হবে অনলাইনে। ওকে, এবার এই সার্ভিসটা কাদের দেবে? দেখো, তোমরা যে এজেন্সি খুলবে অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের এজেন্সি, এইটা খুলে কিন্তু বিভিন্ন তোমাদের এলাকার ছোট বড় কিন্তু ব্যবসায়ীর মালিককে দিতে পারো, দোকানদার, টিউশন সেন্টার কিংবা কোচিং সেন্টারের জন্য বিভিন্ন ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সার রয়েছে, তাদের কিন্তু এই সার্ভিস তোমরা প্রোভাইড করতে পারো। কীভাবে প্রোভাইড করবে? তাদের জন্য ফেসবুক পেজ বানাতে পারো, ইনস্টাগ্রামের পেজ বানাতে পারো, ইউটিউব অ্যাকাউন্ট বানিয়ে দিতে পারো, এবং তার সঙ্গে সঙ্গে গুগল মাই বিজনেস এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারো তোমাদের লোকাল যে এরিয়া রয়েছে ওই লোকাল এরিয়ার বিভিন্ন দোকানদারের জন্য। তো এখানে কিন্তু এই ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কিন্তু অনেক সার্ভিস রয়েছে, সেগুলো কিন্তু তোমরা প্রোভাইড করতে পারো। ওকে, এবার আমরা দেখবো নেক্সট পয়েন্ট, যে এখানে ডিজিটাল মার্কেটিংয়ের এজেন্সি খোলার জন্য তোমার মধ্যে কী কী স্কিল থাকা দরকার। দেখো, যেহেতু এখানে তোমাদের মার্কেটিংটা তোমাদের ডিজিটালভাবে তোমাদের অনলাইনে করতে হচ্ছে, তার জন্য কিন্তু তোমাদের ডিজাইনটা ম্যাটার করে। তার জন্য কিন্তু তোমাদের ডিজাইনটা শিখতে হবে, এবং এই ডিজাইন তোমরা কিন্তু ক্যানভা অ্যাপ দ্বারা করতে পারো। তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই ফেসবুক অ্যাডস এবং মেটা অ্যাড সম্বন্ধে তোমাদের কিন্তু জানতে হবে, গুগল অ্যাড সম্বন্ধে জানতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কী অর্থাৎ এসইওটা কী, এই সম্বন্ধে তোমাদের বেসিক ধারণা তোমাদের থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের কমিউনিকেশান স্কিল এবং সেলস করা স্কিল তোমাদের জানতে হবে। কারণ যখন তুমি কাউকে অ্যাপ্রোচ করছো, অর্থাৎ তা হতে পারে ইউটিউবার কিংবা কোনো ইনফ্লুয়েন্সার কিংবা কোনো দোকানদার কিংবা কোনো বিজনেসম্যান, তাদের কিন্তু অবশ্যই তোমার ডিজিটাল মার্কেটিংয়ের যে সার্ভিস সম্বন্ধে ওগুলো কিন্তু তোমাদের অবশ্যই ভালোভাবে বলতে হবে। ওকে, এবার এই স্কিলগুলো তোমরা কোথা থেকে শিখতে পারবে? দেখো, এই সমস্ত স্কিলগুলো তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমরা গুগল থেকে করতে পারো। তাছাড়া তোমরা কিন্তু ইউটিউব থেকে তোমরা কিন্তু এই স্কিলগুলো শিখতে পারো। ইউটিউবে বিভিন্ন এমন কোর্স রয়েছে, ফ্রি কোর্স, যেখান থেকে তোমরা এই সম্বন্ধে বিস্তারিত তথ্য তোমরা জানতে পারো। ওকে, এবার এখানে তুমি যে টপিকটা নিয়ে সার্চ করবে, অর্থাৎ তুমি হয়তো চাইছো যে ক্যানভা ডিজাইন কীভাবে করতে হয়, তো তাহলে কিন্তু ইউটিউবে গিয়ে তোমরা সার্চ করবে যে ক্যানভা ডিজাইন কোর্স ফ্রি। তোমরা কিন্তু লেখার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক এখানে কোর্স বেরিয়ে আসবে, যেখান থেকে তুমি সমস্ত কিছু বেসিক জানতে পারবে যে কীভাবে তোমাদের ডিজাইন তৈরি করতে হয় A to Z। ওকে, তো এবার তোমাদের বলে দিই, এখানে তাহলে এই ডিজিটাল মার্কেটিং এজেন্সি করার পর তুমি ক্লায়েন্ট অর্থাৎ তুমি কাস্টমার কিভাবে পাবে। দেখো, এখানে কিন্তু কাস্টমার তুমি বিভিন্ন ধরনের পেতে পারো। যেমন তুমি লোকাল ক্লায়েন্ট তোমরা জোগাড় করতে পারো, অর্থাৎ তুমি যে এলাকা থেকে বিলং করছো, তোমার ওই এলাকার মধ্যে বিভিন্ন যে ছোট বড় দোকানদার রয়েছে, স্কুল রয়েছে, টিউশন সেন্টার রয়েছে, তাদের জন্য কিন্তু তোমরা বিভিন্ন ওয়েবসাইট তোমরা তৈরি করতে পারো। তার জন্য কিন্তু গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারো, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কিন্তু ডিজিটাল সার্ভিস তোমরা এখানে কিন্তু তাদের দিতে পারো। ওকে, এবার তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম যেমন ফাইবার রয়েছে, আপওয়ার্ক রয়েছে, ফ্রিল্যান্সার রয়েছে, এই সমস্ত প্ল্যাটফর্মগুলো যেখানে অন্যের কাজ করে টাকা ইনকাম করা যায়, এই সমস্ত প্ল্যাটফর্মে তোমরা কিন্তু তোমাদের নিজের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো। যদি তোমাদের কোনো স্কিল থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই তুমি ক্লায়েন্টকে ওই সার্ভিসটা দিয়ে তোমরা কিন্তু অনলাইনে ইনকাম করতে পারবে। যেমন তোমাদের উদাহরণ দিয়ে বলে দিই, তুমি হয়তো ইউটিউব কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য তুমি থাম্বনেল তৈরি করতে পারো খুব সুন্দরভাবে ডিজাইন তৈরি করে। ওকে, তাহলে যখন তুমি এই সমস্ত যে অনলাইন প্ল্যাটফর্ম অর্থাৎ ফাইবার রয়েছে, আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার, এই সমস্ত প্ল্যাটফর্মে যখন তুমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের স্কিলগুলো অ্যাড করতে হবে। তাহলে কি হবে, যখন ক্লায়েন্ট সার্চ করবে কোনো বিষয় সম্পর্কে, তাহলে কিন্তু তুমি যে সমস্ত কাজ জানো তাহলে কিন্তু তাদের সামনে শো করবে। তাহলে কেউ হয়তো
তোমার কাছে একটা থাম্বনেল তৈরি করতে চায়, তাহলে তুমি কিন্তু তার জন্য থাম্বনেল তৈরি করতে পারো। থাম্বনেলটা সঠিক সময়ের মধ্যে তৈরি করতে পারলে তোমাদের কিন্তু অবশ্যই ওই ক্লায়েন্ট একটা টাকা পে করবে এবং ওই থাম্বনেলে কত টাকা নেবে তোমরা কিন্তু আগে থেকে সেট করতে পারো। যেমন তোমাদের উদাহরণ দিয়ে বলে দিই, তুমি কিন্তু প্রোফাইলের মধ্যে তুমি লিখে রেখেছো হয়তো যে ইউটিউব থাম্বনেল, এবং নিচে কিন্তু তুমি একটা প্রাইস দিতে পারো, যেমন 100 থেকে 150 টাকা কিংবা 200 টাকা কিংবা 300 টাকা। ওকে, তোমার এখানে কিন্তু স্কিল অনুযায়ী তুমি কিন্তু এখানে দামটা দেবে। তো যখন ক্লায়েন্ট এখানে তোমাকে অ্যাপ্রোচ করে তোমার থেকে একটা ইউটিউব থাম্বনেল তৈরি করবে, তাদের কিন্তু তোমাকে টাকাটা পে করবে। ওকে, আশা করি তোমাদের বলতে পারলাম। এবং এখানে তোমাদের 3 নম্বর তোমাদের বলে দিই যে সোশ্যাল মিডিয়া প্রমো করতে পারো। বিভিন্ন নিজের ফেসবুক পেজ থেকে কিংবা ইনস্টাগ্রামে কিন্তু তোমরা কাজ দেখিয়ে এখানে কিন্তু তোমরা প্রমোশন করতে পারো যে তুমি এই সমস্ত কাজগুলো জানো। এবার শুরুর দিকে তোমাদের কিন্তু কাজগুলো বেশি আসবে না, তোমরা কিন্তু শুরুর দিকে আগে প্রমোশন করবে এবং কম দামে কাজটা করবে যাতে ক্লায়েন্ট তোমাদের কাছ থেকে কাজটা করে। ওকে, এবার তোমাদের নেক্সট বলে দিই যে নিজের এজেন্সি গড়ে তুলতে হলে কিভাবে তোমরা কাজটা শুরু করবে। দেখো, তুমি যখন ডিজিটাল মার্কেটিং এজেন্সি শুরু করবে ভাবছো, তাহলে কিন্তু অবশ্যই তুমি কিংবা তোমার বন্ধু কিংবা 1 থেকে 2 দিন সংগ্রহ করো, 2 থেকে 3 জন মিলে একটা কিন্তু ব্র্যান্ডের নাম ঠিক করো, তোমার এজেন্সির নামটা কি হবে। ওকে, এজেন্সির নামটা ঠিক করার পর ওইটা দিয়ে ক্যানভা অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে তুমি একটা লোগো বানাও এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এজেন্সির নামে একটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারো এবং ইনস্টাগ্রাম ফেসবুক পেজ খুলতে পারো, যেখানে কিন্তু তোমাদের সমস্ত কাজগুলো তোমরা কিন্তু ওখানে দেখাবে। ওকে, এবং তুমি পরে চাইলে কিন্তু এখানে তোমাদের বিজনেসের জন্য তোমরা কিন্তু জিএসটি কিংবা এমএসএমই অর্থাৎ যেটা ছোট বিজনেসের জন্য করা হয়ে থাকে এটা কিন্তু তোমরা করতে পারো। ওকে, এবার এই যে ডিজিটাল মার্কেটিং এর এজেন্সি এইটা খুলে তুমি কত টাকা ইনকাম করতে পারবে, কত টাকা ইনকাম করা সম্ভব। দেখো, শুরুতে কিন্তু অবশ্যই কম তোমরা প্রজেক্ট পাবে। শুরুতে ছোটো ছোটো প্রজেক্টের জন্য তোমরা 500 থেকে 1000 টাকা তোমরা নিতে পারো। যদি মাসে 10টা ক্লায়েন্ট তোমরা ধরতে পারো কিন্তু তোমরা প্রতি মাসে 15 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারবে। এবার যখন তোমার হাতের স্কিলটা আরও বৃদ্ধি পাবে, যখন তোমাদের এখানে পারফরমেন্স আরও বৃদ্ধি পাবে, তোমরা কিন্তু পরে আরও বড় ক্লায়েন্ট পাবে যারা একটা কাজের জন্য $300 $400 অর্থাৎ এখানে কিন্তু একটা কাজের জন্য 4000 5000 টাকা কিন্তু এখানে তোমাদের পে করবে। ওকে, এবং সেই জন্য কিন্তু অবশ্যই তোমাদের ছোট থেকে তোমাদের কাজটা শুরু করতে হবে। ওকে, তাই অবশ্যই এই যে ডিজিটাল মার্কেটিংয়ের এজেন্সি এটা করলে কিন্তু তুমি ভালো টাকা ইনকাম করতে পারো। তো তুমি কিন্তু প্রথম ছোট থেকে একদম শুরু করো। শুরু থেকে তোমাদের কিন্তু অবশ্যই যে একদম হাজার হাজার ক্লায়েন্ট চলে আসবে এমনটা কিন্তু নয়। শুরুর দিকে তোমাদের কিন্তু 1টা থেকে 2টি ক্লায়েন্ট নিয়ে তোমাদের কাজ করতে হবে। ওকে, এবং কম টাকা থেকে তোমরা শুরু করবে যাতে তুমি বেশি সার্ভিস তোমরা দিতে পারো এবং কম টাকা ইনকাম করবে। পরে যখন তোমাদের কাজের দক্ষতা বৃদ্ধি পাবে, তখন তোমাদের কাজগুলো অন্য ক্লায়েন্টের পছন্দ হবে, তারা কিন্তু বারবার তোমার কাছ থেকে কাজগুলো করবে। তার জন্য অবশ্যই তোমাদের সবার প্রথম কি করতে হবে, তোমাদের সবার প্রথম স্কিলগুলো শিখতে হবে, কিংবা তোমার যে স্কিলটা শেখা রয়েছে ওই স্কিলটাকে আরও কিভাবে বাড়ানো যায় ওইটা তোমাদের চেষ্টা করতে হবে। এবং তোমরা চাইলে তোমাদের নিজের নামে অর্থাৎ তুমি যে ডিজিটাল এজেন্সি খুলছো ওই এজেন্সির নামে ব্র্যান্ডের নামে তোমরা একটা অফিসিয়াল ওয়েবসাইট খুলতে পারো। ওয়েবসাইটে তোমরা কিন্তু দেখাতে পারো তুমি কী কী কাজগুলো করতে পারো এবং এই সার্ভিসগুলোর জন্য কত টাকা পে করতে হবে। এর কিন্তু এভাবে তোমাদের নিজের একটা ওয়েবসাইটও এখানে ক্রিয়েট করতে পারো। ওকে, এভাবে কিন্তু তোমরা নতুনভাবে একটা ডিজিটাল এজেন্সি শুরু করতে পারো। তো আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। যদি তোমরা এই ধরনের ভিডিও চাও নিচে কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারো। এবার যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।